চোখের পলকেই চলে গেছে 2024 সাল। আমি নিজে বুঝতে পারি না কোন ভাগে চলে গেছে। 2025 সাল শুরু হয়েছে, দেখেন জানুয়ারি মাসের 3 ভাগের 1 ভাগ অলরেডি শেষ। সময় খুবই দ্রুত যাচ্ছে, আর আমরা যারা খুব ব্যস্ত থাকি তারা কিন্তু সময়কে মোটেও ধরতে পারি না, এত দ্রুত বেগে এটা সামনে এগোতে থাকে। এই সময়ে বছরের একেবারে শুরুতে আপনাকে আমি বলি যে একটি মাত্র প্রতিজ্ঞা করুন নিজের কাছে নিজে। আপনার জীবন চলে যাবে, আপনি চাইলেও চলে যাবে, না চাইলেও চলে যাবে। আপনার গত বছরের ইনভেন্টরিটা কি হলো, কি কি অর্জন হলো, কি কি হয় নাই, এর একটা হিসাব নিঃসন্দেহে করেছেন, না করলে করুন। করার পরে এই বছরে আপনি কি কি অর্জন করতে চান, কোন সময়ে কি অর্জন করতে চান, কোনো কোর্স করতে চান কিনা, নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে চান কিনা, বেতন বাড়াতে চান কিনা, আয়ের নতুন ক্ষেত্র তৈরি করতে চান কিনা, নতুন বিজনেস শুরু করতে চান কিনা, কি পরিমাণ অর্থ বাড়াতে চান, নাকি সঞ্চয় শুরু করবেন, নাকি বিনিয়োগ শুরু করবেন, নাকি খরচ বেশি করবেন, কি করবেনটা কি, সেটার একটা প্ল্যান করুন। আমি জানি অধিকাংশ মানুষের কোনো প্ল্যান নেই। মেক এ প্ল্যান প্লিজ। এবং এই প্ল্যান করে মাথার মধ্যে রেখে দিবেন না, এই প্ল্যান আপনি লিখে ফেলবেন। প্ল্যান মানে আপনি লক্ষ্যটা তো আগে ঠিক করবেন যে আপনি কি কি চান এই বছরে আপনার অর্জন কি কি করবেন, তারপরে কোন সময়ে কি অর্জন করবেন সেটা। টাকা হলে কত টাকা, ডিগ্রি হলে কোন ডিগ্রি, কোর্স হলে কোন কোর্স, নতুন ব্যবসা হলে কোন ব্যবসা। ইউ রাইট ইট ডাউন। লেখার পরে নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করবেন যে ইয়েস, এই বছরের জন্য আপনি যে উদ্দেশ্যগুলোকে লিখেছেন, যে পারপাসগুলোকে লিখেছেন, যে প্ল্যানগুলো করেছেন, এইগুলো আপনি যত বিপদ হোক, যত ঝামেলা হোক, জীবনে যা কিছু হোক না কেন, উলটপালট হয়ে যাক, বাট এগুলো আপনি একের পরে এক বাস্তবায়ন করবেন। বাস্তবায়ন করা তো সহজ নয়, বাট আপনি বাস্তবায়ন করবেন, এই ডিসিশনটা নেবেন। ডিসিশন নিয়ে প্রতিদিন এটার পেছনে আপনি কাজ করবেন। আপনার প্ল্যানটা আপনি সপ্তাহে সপ্তাহে রিভিউ করবেন যে আপনি যে প্ল্যান করেছেন সেই প্ল্যানের দিকে আপনি এগুচ্ছেন কিনা। এই লিখিত একটা প্ল্যান করা এবং সেদিকে এগুচ্ছেন কিনা, এই যে রিভিউটা করা, এটা আপনাকে সামনে এগিয়ে যেতে দুর্দান্তভাবে হেল্প করবে। আপনি 6 মাস পরে দেখবেন যে নিজের এমন একটা অবস্থান হয়েছে যে অবস্থান আপনি কল্পনা করেন নাই। আপনি যখন কোনো কিছু রাইট ডাউন করেন তখন সেটার একটা স্থায়ী রূপ পায়, এবং যখন সেটাকে রিভিউ করেন তখন সেটার উন্নতি হচ্ছে কি না হচ্ছে সেটা বোঝা যায়, এবং প্রায় সব ক্ষেত্রেই উন্নতি হয়। যদি অবনতি হয় কোনোটার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি আবার সেটা রিভিউ করবেন, করে আবার সেই কাজ করবেন। কেন অবনতি হচ্ছে, কেন উন্নতি হচ্ছে না, সেটা বের করার চেষ্টা করবেন, করে কিভাবে করলে ভালো হবে সেই দিকে আবার মনোনিবেশ করবেন। মিরাকেল উইল হ্যাপেন। এই যে 2025 সালে আপনি যে প্ল্যান করলেন, প্রতিজ্ঞা করলেন যেটা পালন করবেন, এই প্রতিজ্ঞা 2026 সালের জানুয়ারিতে যেয়ে দেখবেন 2025 সাল আপনার জন্য একটা বেস্ট বছর হয়েছে। আপনার প্রোডাক্টিভিটির জন্য, আপনার সম্পদ বৃদ্ধির জন্য, আপনার স্বাস্থ্য বৃদ্ধির জন্য, আপনার নেটওয়ার্কিং এর জন্য, আপনার সার্বিক ফ্যামিলি বন্ডিং বাড়ানোর জন্য, আপনার সামগ্রিক অবস্থার জন্য। আমরা কি চাই? গত বছরে যে ভুল করেছি বর্তমান বছরে সেই ভুলটা করব না, এটা চাই। গত বছরে যে টাকা আয় করেছি এবছর তার চেয়ে বেশি টাকা আয় করব। গত বছর আমার প্রমোশন হয় নাই, আমি এবছর একটা প্রমোশন চাই। গত বছর আমার বেতন বাড়ে নাই, এবছর আমি বেশি বেতন চাই। গত বছর আমার একটা মাত্র খাত ছিল আয়ের, এবছর আমি অনেকগুলো খাত চাই। গত বছরে আমার কোনো প্যাসিভ ইনকাম ছিল না, এবছর আমি প্যাসিভ ইনকাম চাই। গত বছরে আমার সঞ্চয় ছিল না, এবছর আমি সঞ্চয় চাই। গত বছর আমার বিনিয়োগ কম হয়েছে, এবছর আমি বেশি বিনিয়োগ করতে চাই। এবছর আমি বিনিয়োগ থেকে বেশি লাভ করতে চাই। এই তো, এগুলো যখন আপনি রিভিউ করবেন, লিখবেন, এটা অদ্ভুত ঘটনা ঘটবে 2026 সালে, যে আপনি বুঝতে পারবেন যদি আমার এই ভিডিওটা শুনে সেই অনুযায়ী কাজ করেন। তারপরে আবার 26 সালে যে আমরা আবার কথা বলবো, আপনি 25 সালে যেভাবে কাজ করেছেন 26 সালে আরো ভাইব্রান্ট হয়ে কাজ করবেন, আপনার জীবন আরো সুন্দর হবে। তবে ভুলে যাবেন না, দৌড়াতে দৌড়াতে থামতে হবে, কোনো কিছু অনুভব করার সক্ষমতা থাকতে হবে। শুধু দৌড়ালে কিন্তু আপনি সুখী হবেন না, মাঝে মাঝে থেমে সুখকে অনুভব করার মতো ধৈর্য থাকতে হবে, অনুভব করার মতো মন থাকতে হবে, তবে জীবন সুন্দর হবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। FinPower Leadership International, a finance and business consulting firm.